রব্বুল আলামিন এই জন্য বলতেছে রে বাজান, মানুষদেরকে ডেকে বলতেছে মানুষ সকল, গুনার কাজটা যেমন মজা লাগে, গুনার পরে আর একটা জিনিস আছে, তার নাম সাজা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তারপরে বলতেছে 1 নম্বর সাক্ষী কে হবে বললাম? জমিনটা সাক্ষী হয়ে যাবে। তাহলে এই জমিনের উপরে গুনাহ করা যাবে নি? গুনাহ থেকে বিরত থাকার প্রয়োজন আছে না নাই? 2 নম্বর সাক্ষী হলো, সংক্ষেপে বললে পারে বাজার, 2 নম্বর সাক্ষী হলো আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে 2 নম্বর যে সাক্ষীটা দাঁড়ায়া যাবে, 2 নম্বর সাক্ষীর কথা আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই জবাবটাও কুরআনুল কারীম থেকে জানিয়ে দিয়েছে বাজান। কেমন করে জানিয়ে দিয়েছে? আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে আপনি আমার গুনার জন্যে 8টা সাক্ষী দাঁড় করায় দিবে। একটা গুনাহ হবে, একটা গুনার বিপরীতে আপনি আমার বিপক্ষে 8টা সাক্ষী দাঁড়ায় যাবে। কয়টা? জোরে বলেন, সাক্ষী হবে কয়টা? আরো জোরে, কয়টা? আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বর সাক্ষী দাঁড় করা দিবে। 2 নম্বর সাক্ষীটা হলো ওই কিয়ামতের ময়দানে আপনি আমার বিপক্ষে আমার এই পাগুলো সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন যেমন করে আপনি আমাকে জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিল, ওই কিয়ামতের ময়দানের বাজান এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও সেই মালিক কথা বলাইতে পারবে কিনা? জোরে বলেন, পারবে কিনা? কথা যে আমার পা সাক্ষী দেব, কথাটা কার? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহ রব্বুল আলামিন বলতেছে 2 নম্বর সাক্ষী হবে কার? 2 নম্বর সাক্ষী হবে পা। এই পাটা আপনি আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমি আমার বলতেছি আমার পা, আমার হাত, আমার কান, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার সব, এই জন্য সব কিছুই আপনি আমার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে এই পা দিয়ে জমিনের উপরে হাঁটি হাঁটি পাবা করে গুনাহ করার জন্য আস্তে আস্তে সামনে অগ্রসর হও। একটু চিন্তা করো না বান্দারে, কিয়ামতের ময়দানে তোমার এই পা তোমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। বলেন তো, তার পা যখন সাক্ষী হয়ে যাবে, অন্য কোনো ব্যক্তির সাক্ষী দেওয়ার কোনো প্রয়োজন আসেনি। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির পা দ্বারা জবান খোলাইয়া দিবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ এই না ফরমান দুনিয়াতে থাকা অবস্থায় অমুক জমিন দ্বারা, জমিনে তো সাক্ষী দিবে আমার উপর দিয়ে বিচরণ করেছিল। পা বলবে, আল্লাহ এই জমিনের উপর দ্বারা হেঁটে হেঁটে পা পা করে আমাকে গুনার জন্য নিয়ে গেছিল। আজকে এই নাফরমানকে তুমি কঠিন শাস্তি দাও। এই ব্যক্তির শাস্তি যেটা পাওয়ার যোগ্য, ওই ব্যক্তিকে শাস্তি দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো শুনবো রে বাজান। 3 নম্বর সাক্ষী হয়ে যাবে আপনি আমার বিপক্ষে। এই হাতের জবানগুলো যিনি খুলে দেবেন তিনি কে? একটু জোরে বলেন না কি? মাওলা রে ডাক রে বান্দা, মাওলা রে ডাক, মাওলা রে ডাক রে বান্দা, মাওলা রে ডাক। তারে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হবে মাফ, তারে ডাকলে পড়ে তোর জীবনের গুনাহ হবে মাফ। মাওলা রে ডাক রে বান্দা, মাওলা রে ডাক। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা,
যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, আবার যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। তিনি কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রাগ হয়?